আজ কাকিমা আসবে না, তো আমি তাই জন্য ঝটপট করে সব কিছু কাজ করছি। রিক স্কুলে গেল এইমাত্র, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বাসনপত্র সব গুছিয়ে নিয়েছি ঝুড়ি থেকে। এখন বাসনগুলো ধোবো, ধুয়ে ঘরটা মুছে স্নান করে পুজো করে মায়ের কাছে যাব। এত কিছু কথা বলে দিলাম, আর এটাই বলা হলো না যে আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো চলো দেখতে থাকো, সাথে থাকো কি করছি না করছি। তো এখন যেরকম বললাম, এখন ওই 7:15-20 মতো বাজে। তো আমি মানে চেষ্টা করছি, আমার মা বলেছে আমাকে যে 9টার মধ্যে ওখানে যেতে হবে, মানে মায়ের কাছে একটা কিছু অফিসিয়াল কাজ আছে তার জন্য। তো আমি বললাম ঠিক আছে, আমি পৌঁছানোর চেষ্টা করছি। তো চলো যত তাড়াতাড়ি সম্ভব করে বেরিয়ে পড়বো। তো বাসনপত্র ধুয়ে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিয়েছিলাম। সকালে উঠে বাসি কাপড়টা ছেড়ে নিই আমি, তারপরে এই সমস্ত কাজগুলো করলাম। তো এ দেখো সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি যেরকম বললাম যে ঘর মুছে স্নান করতে যাবো, তো লাস্ট মিনিট ডিসিশনটা চেঞ্জ হলো। তো মা বললো মা ঘরটা মুছে নেবে, আমি যেন স্নান করে পুজোটা করি। তো পুজো আমার করে নেওয়ার পরে এটা হচ্ছে পান্তা ভাত, অনেক দিন ধরে ইচ্ছা করছিল খাওয়ার। একটু আলু সেদ্ধ, সাথে কাঁচা লঙ্কা আর হচ্ছে চানাচুর। আমি নর্মালি পান্তা ভাত খেলে চানাচুর দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তাই জন্য অনেক দিন ধরে ইচ্ছাটা পূরণ করে নিলাম আজকে। কালকে রাতেই অল্প ভাত ছিল, সেটাকে আমি রেখে দিয়েছিলাম জল দিয়ে। তো আজকে খেয়ে নিলাম। শীত বেশি পড়ার আগে একবার টেস্ট করে নিলাম। প্রত্যেক দিনই প্রায় আমার নিত্য নতুন খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো দেখি কত দূর কী করতে পারি। তো এখন দেখো এটাই আমার ব্রেকফাস্ট। তো এটা করে আমি রেডি হয়ে চট করে বেরিয়ে যাব। তো এই যে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি মায়ের কাছে। এখন রাস্তাতে আমি টোটো, অটো বা বাস যাই পাই তাতেই চলে যাব। তো আমি ঘর থেকে রেডি হয়ে বেরোলাম, তখনই বাজে প্রায় 9টা। তো দেখি কতক্ষণে পৌঁছানো যায় সেই ভেবে ভেবে বেরোচ্ছি। আর বেরোবার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক দিন আমি বলি অপরাজিতা ফুলটা গাছে হয়েছে, তো এই দেখো সেই গাছটা মা যত্ন সহকারে লাগিয়েছে। রোদ তো পায় না, টব রাখার বেশি জায়গা নেই, তো একটা দুটো টব এখানে রাখা আছে, সেইখান থেকেই এই ফুলটা আমি পাই। আর এই যে আমি ঘরে পৌঁছে গেছি, তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের কাছে চলে এসেছি। দেখি কি করছে। এই যে গেট, নিশ্চয়ই দেখবো বাবা বসে আছে। অবশ্যই আগেই ভিডিওটা করা, দেখো আমি দেখাচ্ছি। আমি গেটটা লাগিয়ে দিই, এক্ষুনি বেরিয়ে যাব, না লাগালেও হতো কিন্তু লাগিয়ে দিলাম। এই দেখো একটু অন্ধকার লাগছে। এই যে বাবা বসে আছে, আর মা এদিকে বসে চৌকিতেই সমস্ত কিছু করে, সবজি কাটাকাটি। দাঁড়িয়ে শুধু রান্নাটুকুই করতে পারে, বাকি তো লোক আছে করে দেয়। আর এই যে মা এখানে বস্তা পেতে তারপরে সবজি কাটতে বসে। তো এই যে সবজি কাটছে আর আমাকে বলছে অনেক লাইন পড়েছে, তুই কি যাবি রেশন তুলতে? আমি বললাম যখন এসছি তখন কাজটা করেই যাব, তারপরে যে অফিসিয়াল কাজটা আছে সেটা করব। তো এই বলতে বলতে আমি রেশনের দোকানে লাইন দিয়ে দিয়েছি। পাগলের মতো নিজেই ক্যামেরাটা অন করে ভাবলাম করি ভিডিও, যে যা ভাবছে ভাবতে দাও। তারপরে দেখো তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি। আমি গিয়ে দাঁড়িয়েছি 10টার সময়, আর রেশন পেয়েছি আমি 1:45 নাগাদ। এই বিশাল লাইন, বাপ রে বাপ। তারপরে আমি মাকে বললাম এবার থেকে আমি নয় মাসের প্রথমে নয় শেষে আসব, এইরকম মাঝখানে কোনো টাইমে আসবো না। তো একজন টোটো কাকু আছেন যিনি সমস্ত কিছু আমাদের ঘরে মালপত্র আনেন, মানে নিয়ে আসা দিয়ে আসা করে। তো উনি আজকে হট করে ভাড়াতে চলে গেছেন, কারণ আমার এতটা টাইম লাগবে মা বুঝতে পারেনি। তো ওই কাকিমাই ছিলেন ওখানে দাঁড়িয়ে, কাকিমাই রেশনটা ঘর অবধি বয়ে দিয়ে গেল। যদিও এই চালটা নিয়ে মা কিছু করে না, কিন্তু মায়ের ওই আছে যে না নিয়ে আসবি ঘরেই,
কার্ডটা এন্ট্রি করাটাই জরুরি। এই আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছিল। তো তারপরেই আমি মায়ের হেল্প একটু করে দিলাম। শীতের সমস্ত জিনিসপত্র, সমস্ত না, আপাতত যেগুলো চলবে, পুজো দেওয়ার সময় মায়ের একটা চাদর কাজে লাগে, তো সেটাও বার করে দিলাম, ব্লাউজ বার করে দিলাম। আর এই জিনিসগুলো বদ্দির জন্য, বদ্দিকে গিয়ে দিয়ে দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো কি করছি এরপরে। রোজ তো আমি আমাদের ঘরের ঠাকুরের আসনটা দেখাই, তো আজ দেখাচ্ছি আমার মায়ের ঘরের। পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। এই যে মা সুন্দর করে সাজিয়ে রেখেছে সমস্ত ঠাকুর। আর আমাদের কিন্তু মায়ের কাছে গোপাল আছে, তো সেই গোপালকেও সেবা দেওয়া হয়ে গেছে। মা নর্মালি দুপুরবেলায় চিড়েভোগই দেন, তো চিড়েভোগ টোক দিয়ে তারপরে মা আমাকে খেতে দিল। খাবারের মধ্যে আজকে মঙ্গলবার বলে আমি নিরামিষ খাবো, তাই মা আবার আলাদা করে ভাত বসালো, কারণ মারা মাছ বানিয়েছিল। আর দেখো আলু সেদ্ধ, ফুলকপি, গাজর, বিনস দিয়ে ভাজা আর বাঁধাকপির তরকারি। তো কতগুলো ভাত আমাকে দিয়েছে, বলছে না না খেয়ে নে। আমি বললাম যে না, একটু কমিয়ে নাও এখান থেকে, যদি না খেতে পারি। অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম, খেতে বেশ ভাল লাগছিল। তারপরে মা আবার একটু ঘিও দিল। মা নিজের হাতে বানিয়েছে, যেটা রিকের জন্যও পাঠিয়েছে। তো তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, ভাত খেয়েই শুয়ে পড়লাম। তারপরে দেখো মা এমনি করেই মা খায়, মানে কিছু করার নেই, মা নিচে বসতে পারেন না। আর একটা টুল আছে, টুলটাতে রেখে খায়। তো তখন আমাকে বললো না না, আজকে আমি হাতেই নিয়ে খেয়ে নিচ্ছি। খাচ্ছি আর আমার সাথে গল্প করছিল। এই মাত্র ঘরে এলাম, ঘরে এসে জাস্ট ফ্রেশ হয়ে রিককে ঘুম থেকে ওঠালাম। মা ওর জন্য কেক পাঠিয়েছিল, সেই কেকটা ওর পছন্দ না, এখন খ্যান 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 করছে, বলছে অন্য কিছু আনতে পারতে, অন্য কিছু আনতে পারতে। তো এখন এই যে মায়ের সাথে ঝগড়া করছে ফোন নিয়ে। এখনই ঘুম থেকে উঠলো, বললো, আমাকে বলছে একটু দেখে নি তারপর পড়তে বসছি। আমি বললাম ঠিক আছে। তো আজকে ব্লগ দিতেও আমার অনেকটা লেট হবে, কারণ এখন বাজে 5:30। এরপরে আমি এডিট করব, তারপরে ব্লগ আপলোড করব। তো বেশ দেরি হয়ে গেল আজকে আমার ব্লগ দিতে, আর কি বলবো। চলো তুমি নিজে চেক করো, নিজে চেক করো। যাও সায়েন্সের বুকটা নিয়ে আসো। দেখুন দেখুন কেমন করে ও পড়াশোনা করে, বন্ধ করে না শোনা বাবা। যাও যাও নিয়ে আসো, যাও সায়েন্সের বইটা নিয়ে আসো সোনা বাবা আমার, যাও। আমরা কম্বলের তলায় আজকে ঢুকে আছি, আজকে আমরা কম্বলের তলায় ঢুকে পড়াশোনা করছি। আজকে খুব ঠান্ডা লাগছে আমাদের। এই যে এখন রিভিশন চলছে, ম্যাম পড়িয়ে দিয়ে অলরেডি চলে গেছে, ও এখন রিভিশন করছে। 17 থেকে এক্সাম আছে।